গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। আপনারা দেখছেন সঞ্জীব পাল ব্লগ। আর এখন বাজে 9:40, প্রায় 10টা বাজতে গেল। আজকে থার্সডে, মানে আজকে আমার ছুটির দিন। তো আমি এই সবে চাটা খেলাম। চাটা খেয়ে এখন রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, দেখা যাক কী কী কেনা যায়। মাছ তো বাড়িতে নেই, সবজিও সেরকম কিছু নেই মনে হয়, সব বাজার করতে হবে। দেখা যাক, চলো বাজারে যাই, কী কী কেনা যায় দেখি। ভাবছিলাম আজকে চিকেন নেব। তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দিনটাকে আমরা স্টার্ট করলাম। তো আমি বাজার থেকে এসে গেছি, অনেক দেরি হয়েছে, 11টা বেজে গেছে। আমি কটায় বেরিয়েছি? 9:30 মনে হয় বেরিয়েছি, না 9:30 বেরিয়েছি, 11টা বাজে। অনেক কিছু কেনাকাটি হয়েছে, ভিডিও আমি একা গেছিলাম বলে ব্লগ সেখানে সেরকমভাবে দেখাতে পারিনি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে কী কী এনেছি তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। এই আছে কচুরি, আলুর দম, আর হচ্ছে সন্দেশ আছে। এর দোকানের তরকারিটা খুব সুন্দর হয়, তাই আজকে অনেকদিন পরে ওই দোকানে নিয়ে এলাম। এই যে আমাদের মার্কেট থেকে কি এনেছি দেখো। এখানে আছে ফল, আছে ফল মানে আপেল, শসা, এদিকে হচ্ছে মৌসম্বি আছে, বেগুন আছে, কলা আছে, আর এই দিকে চিকেন আছে। আর এটার মধ্যে আছে, এই যে লাফাচ্ছে দেখতে পাচ্ছ, এটার মধ্যে কই মাছ আছে, জ্যান্ত কই মাছ। কিগুলো? ফুলকপিগুলো ভালো না। এখন আমরা কাঁচকলা নিয়ে নিলাম, 5টা 20 টাকা করে, 4 টাকা করে পিস। এটা হচ্ছে কই মাছ দিয়ে রান্না হবে। এই যে কই মাছ বেরোচ্ছে, খুব সাবধান, ঢাকা খুললেই হয়তো লাফ দিয়ে দিতে পারে। চলো দেখা যাক। না, এখন ঘুমিয়ে আছে। দুটো কই দুটো কই মাছের ওয়েট হচ্ছে 300 গ্রাম। দেখেছো? এখন ওই যে মাঝে মধ্যে ফ্যাক ফ্যাক করছে, যে কোনো সময় লাফ দিয়ে দিতে পারে। একবার লাফ দিয়েছিল এই মাত্র, ঢাকা দিয়ে দিই। আমাদের জানটা কয়লা হয়ে গেল। তো দেখা যাক, নুন টুন দিয়ে একটু মাথায় একটু ধাক্কা মেরে নুন টুন দিয়ে আমি একটা ইয়েতে রেখেছি, দেখি। হ্যাঁ, আবার কোত্থেকে জল এলো, দেখ মরে গেছে মনে হচ্ছে। এবার আমি এগুলোকে রেডি করবো। হয় ওই তখনই ঢুকে গেছে, তাছাড়া ঢুকবে কি করে? এই যে মাছগুলো মরে গেছে, এটাকে আমরা এবারে কাটবো। আমরা এক একটা মাছকে 2 টুকরো করবো। মানে দুটো মাছের ওজন আছে 300 থেকে একটু বেশি আছে। তো আমরা এটাকে 4 টুকরো করবো দুটো মাছকে। তো আমার স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর সঞ্জীব আজকে কই মাছ নিয়ে এসছে, তোমরা তো দেখেছো। আর পুরো তাজা কই মাছটা বাড়ি নিয়ে চলে এসছে, কেটে ফেটে আনেনি। আর এখন হচ্ছে তার যুদ্ধ করছে, দুটো কই মাছ নিয়ে যুদ্ধ করছে, পাগলের মতন যুদ্ধ করছে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে এটাকে কি বলতো, মারার সময় তো যুদ্ধ করতে হয়েছে, আবার এই খোসা ছাড়ানোর সময় তো যুদ্ধ করতে হয়েছে, এবারে কাটার সময় তো আরেকবার যুদ্ধ করতে হবে। দেখা যাক, কাটিয়ে নিয়ে এলেই ভালো হতো, অবস্থা খারাপ। ঠিক আছে চলো, এনেছি যখন চেষ্টা তো করতেই হবে। খোসাটা ছাড়িয়ে, আঁশটা ছাড়িয়ে ফেলেছি, এরপরে কাটাকুটি হবে, কাটাকুটি। তো দেখে নিলে কি অবস্থা, সেই কখন থেকে এসছে কই মাছ ছাড়াতে, এখন সবে আঁশটা ছাড়ানো হয়েছে, এরপরে আরো অনেক কাজ আছে। তা কাটবে, তারপরে ওই পাখনাগুলো ছাড়াবে। তো চলো দেখি। আর সবজিও এখানে কাটা হয়ে গেছে। আর আজকে হচ্ছে ডাল রান্না হয়েছে, লাউ দিয়ে ডাল, আর এই মাছ হবে, আর বেগুন ভাজা হবে, এই হচ্ছে রান্না। ফাইনালি আমি মাছগুলো কাটতে পারলাম, এই যে কেটে নিয়েছি দেখো। এরপরে এটাতে নুন হলুদ মাখবো। একটা মাছের তো দেখছি ভালোই ডিম আছে। এই গেল। এই যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল, কই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এরপর এখন প্রায় 2টো বাজতে গেল, 1:45 বাজে। আমরা এখনও স্নান করা হয়নি, এবারে স্নান টান করে আমরা খেতে বসবো। চলো, তো এখন বাজে 2টো, আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা এবারে খেতে বসবো। রুমটা রেডি করে নিয়ে চলে এসেছে, কি কি রান্না করছে তোমাদেরকে দেখাই চলো। ভাত, বেগুন ভাজা,
লাউ ডাল, আর এই দিয়ে তোমার কই মাছের ঝোল, তার সাথে দেওয়া আছে আলু, তোমার কাঁচকলা, পেঁপে দিয়ে একবারে ঝোল করা হয়েছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রুম্পা এখন থালা বাসন ধুচ্ছে, এখন রেস্ট নেবো আমরা, আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। আর মেঘটা দেখছি প্রচণ্ড ধরেছে, মানে অন্ধকার হয়ে আছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আর হ্যাঁ, আর আজকে তো আমি কই মাছ রান্না করেছি নিজে, ঠিক আছে, নিজে কেটে তৈরি করে বাজার থেকে কিনেছি, কেটেছি বাড়িতে, দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে সেটা রুম্পা জানাবে, তোমাদের বলবে, ও আসছে তখন আমাদেরকে বলবো। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন প্রায় 3টে বাজে। আর রিভিউ দেওয়ার কথা হচ্ছে, কই মাছ আজকে সঞ্জীব বাবু রান্না করেছে। কই মাছটা সত্যি ও যা খেটেছে কই মাছের পেছনে, রান্নাটা খুব ভালো হয়েছে। ও আজকে মানে সারাদিনটাই, সকালের দিকটা সারাদিন কই মাছের পেছনে, আনতে গিয়ে প্রবলেম হয়েছে, কই মাছ বেরিয়ে গেছিল, বাইকে করে আনতে কষ্ট হয়েছে, বাড়িতে আসার পরে তাকে মারতে কষ্ট হয়েছে, আঁশ চালাতে কষ্ট হয়েছে, বেচারা দিয়ে খেটে মরে গেছে কই মাছের পেছনে। মানে কি বলতো, পলিথিনের ভিতরে ছিল আর পুরো লাফাচ্ছে, একদম লাফি 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 একদম পলিথিন ফাটিয়ে ব্যাগ থেকে বেরিয়ে গেছে, মানে রাস্তায় পড়ে যায়নি, মানে ব্যাগের মধ্যেই আরও সব সবজি ছিল, তাতে চাপা গেছিল, সেই চাপার থেকে আবার উঠে গেছে উপর দিকে। কই মাছ তো লাফায় জানোই তোমরা। যাই হোক, মাছটা খুবই ভালো হয়েছে। আজকে আমরা তো রোজই পেঁয়াজ রসুন দিয়েই খাই সব জিনিস, আজকে আমি বললাম আজকে পেঁয়াজ দেবে না, না জিওল মাছ কি বলতো, কই মাগুর এগুলো জিরে আদা বাটা দিয়ে ভালো লাগে করে, পাতলা করে করেছে। আর পেঁপে দিয়েছে, কাঁচকলা দিয়েছে, আলু দিয়েছে, ভালোই হয়েছে খেতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের পুজোর কেনাকাটা অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, আমার তো হয়ে গেছে, আমার হয়েও গেছে অলরেডি, তোমাদেরকে কদিন বাদে দেখিয়ে দেবো। আর আমার লাস্ট একটা চুড়িদার এসছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আর বাকিগুলো পরে একদিন দেখিয়ে দেবো। আর সঞ্জীবের শুধু গেঞ্জি এসছে, স্যান্ডো গেঞ্জি, তাই তো? সেটা দুটো অর্ডার দিয়েছিলাম, আজকে এলো, এখন এলো। আর এই যে রুম্পাটাও এসেছে, ওর বাড়িতে এসেছিল, ওর মা দিয়ে গেছে। তো এই দুটো দেখো কেমন, তোমাদেরকে দেখাই। চলো। এই যে চুড়িদারটা উপরে ঝিকিচাক কালার করা, মানে ঝিকিচাক করা, ঝিকঝাক না, এটা উপরেরটা, আর এটা একটা সারারার মতন। প্যান্টটা খুবই সুন্দর, এই যে। ওরে বাহ, এটা প্যান্ট, আর একটা কি আছে ওড়না। কত দাম নিচ্ছে জানো? বেশি দাম না, 600-র মধ্যে হয়, 654 এরকম। 654-তে এতটা জিনিস দিতে পারবে, আমি তো এটাই ভাবতে পারি না। যাই হোক, মিশো থেকে অর্ডার করেছিলাম, তো ভালোই হয়েছে, ভালোই দিয়েছে জিনিসটা। পরে দেখেছিলাম ঠিকই আছে। আর যেদিন তোমাদেরকে পুজোর সমস্ত জিনিস আমার দেখাবো, সেদিনকে এটাও দেখাবো, আর বাকিগুলোও দেখিয়ে দেবো। আর একটা গেঞ্জির প্যাকেট, আমার গেঞ্জির প্যাকেট খুলবো আমরা, সাদা যে স্যান্ডো গেঞ্জিগুলো পরা হয় সেগুলো, দাম কম দেখে আমি দিয়ে দিলাম অর্ডার। আরও দুটো দেওয়া আছে, বারমুন্ডা দুটো দেওয়া আছে, তো বারমুন্ডাগুলো খুব সম্ভবত 3 তারিখে তো ডেট দেওয়া আছে, তার আগেও চলে আসবে। হ্যাঁ, এটা 1 তারিখে ডেট ছিল, এগুলো 1 তারিখে ডেট ছিল, আজকেই চলে এসেছে। দেখি এদিকটা ঘোরো, আমার 36 লাগে, তো 90 লেখা আছে তো। ঠিক আছে চলো, পরে আবার কথা হবে। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7টা বাজে। আজকে আর কোথাও বেরোলাম না, ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু আজকে আর বেরোলাম না, ইচ্ছাও করছে না। সঞ্জীবও বলছে থাক, আজকে আর লাগবে না। তো সঞ্জীব আজকে মাছ যেমন এনেছিল, চিকেনও নিয়ে এসেছিলো, তো চিকেন রান্না হচ্ছে আজকে আমাদের, বেশি না, অল্প করেই করা হবে, শুধু রাতের জন্য। কালকে যেহেতু মাছ রান্না আছে, সেহেতু আর চিকেন রাখবো না, জন্য অল্প করেই চিকেন রান্না হচ্ছে। আর চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর টিফিন আজকে এনেছিল সঞ্জীব, সিঙ্গাড়া এনেছিল, সেটাই খেয়েছি আমরা, তোমাদেরকে আর দেখানো হয়নি। যাই হোক, রান্না হোক, তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে আমাদের চিকেন হচ্ছে রাতের, অল্প করেই হচ্ছে, সাদা মাটা। আজকে কিন্তু লঙ্কার গুঁড়ো ফুড়ো কিচ্ছু দেওয়া হয়নি, একদম নর্মাল আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে হেলদি একদম চিকেন হচ্ছে। তো এখন বাজে 10টা, তো আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। রুম্পা যে খাবার রেডি করে নিয়ে আসছে, আমরা খাওয়া দাওয়া করবো। আজকে তো সারাদিন দুজনেরই খুব চাপ গেল, অনেক কিছু কাজ করেছি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই যে খাওয়া রেডি, চিকেন কষা আর রুটি, আর সঙ্গে আছে সন্দেশ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ ওই যে রুম্পা এখন জোয়ান মিষ্টি খাচ্ছে মুখ শুদ্ধির জন্য, চিকেন টিকেন খেয়েছে তো ওই জন্য। আমি অলরেডি খেয়ে নিয়েছি। তো এখন বাজে তোমার বাবা 10:40 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আমরা এবার শুয়ে পড়বো, একটুক্ষণ টিভি দেখবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। আজকে খুব টায়ার্ড হয়ে আছি। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিছু বলবেন দিদি? না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওকে দেখো, আমাদের ভিডিওকে লাইক করো। বাই, গুড নাইট। আর দুটো রেসিপি পরপর 2 দিন দুটো রেসিপি ব্লগ আসছে, দেখতে থাকো।